গোপাল। বলো মাছ কেমন খেলে? আর মাছ, আমার এখন যা তা অবস্থা চলছে মহারাজ। কেন 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 এই কথা বলছো কেন? আরে তোমার ঘটে তো এত বুদ্ধি, আরে বুদ্ধি দিয়ে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। যাক বাবা, এতক্ষণে একটা লোকের দেখা পেলুম। আজ ও খড়ের বোঝা, খড়ের বোঝা। আমায় বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি বাবা। তুই ছায়া এখানে আর কার মাথায় খড়ের বোঝা আছে রে? আয় আয় আয়, এদিকে আয়। বলেন। হ্যাঁ রে বাবা, গোপাল ভাঁড়কে চিনিস? গোপাল ভাঁড়কে এখানে কে না চেনে, তিনি তো বিখ্যাত মানুষ। তা সে অনামুখ বিখ্যাত মানুষই হোক কিংবা কুখ্যাত মানুষ, অত বেদান্তে আমার দরকার নেই। আমি শুধু জানতে চেয়েছি তার ঠিকানা। হ্যাঁ রে বাবা, জানিস তার বাড়িটা কোথায়? কেন জানবো না? এই তো খানিকটা সোজা হেঁটে গেলে একটা ন্যাড়া তাল গাছ পড়বে। নেড়া তালিকায়? বেশ বেশ বেশ। ওটাকে বাঁদিকে ফেলে খানিকটা হেঁটে গেলে একটা পুকুর। পুকুর? তাও বেশ। পুকুরটাকে ডান দিকে ফেলে আর কিছুটা গেলে তারপর গোপাল ভাঁড়ের বাড়ি। হ্যাঁ রে বা, আমার হাতটা ধরে একটু পৌঁছে দিতে পারবি? চলো তাহলে। শাবাশ, জামাই বাড়ি যখন পেয়ে গেছি, তুই তাহলে এখন যা। আয় আয়। তোমাদের নিকটলোগ্য পৌঁছে দিয়ে গেলাম। এই যে খুকি, কেমন আছিস? কে গা তুমি? ঠিক চিনতে পারলাম না তো। মা, এ কি কথা গা? মানে মনা পিসি? বাবা, কি ভাগ্যি আমার, এত বছর পর ভাইটিকে মনে পড়লো। আরে মা, মনে পড়বে না কেন? কিন্তু শুধু আসি আসি করে এতগুলি বছর কেটে গেল। তা খুকি, তুই এমন ধুমসি হলি কি করে? ছেলেবেলায় তো কি সুন্দর চিপচিপে ছিলিস। কি ধুমসি আমি? তা হয়তো হয়েছি, কারণ এই বয়স বাড়ার সাথে সাথে। কিন্তু পিসি, তুমি বা এমন বেঁকে গেলে কি করে? কি রে বলি, বয়সটা তো আমার কম হলো না। জীবনের নানান বাঁক পেরোতে পেরোতে না পিঠটা কেমন দুমড়ে মুচড়ে গেছে। তা হ্যাঁ রে খুকি, জামাই কোথায়? দেখছি না তা। ও বাজার গেছে। বাজারে গেছে? জামাই একটু পরে গেলে বা আমি একটু আগে এলে বাজার থেকে জামাইকে ভালো দেখে মানগো আনতে বলছু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে গো। মানকচু তো তুমি আবার খুব ভালোবাসো। ঠিক আছে, কালকে আনতে বলবো
করবোখন। আমি তাহলে টক করে একটু চারটে ছেড়ে আসি। তোদের বাড়ির পাশের পুকুরের জলটা কি পরিষ্কার রে? দেখে ডুব দিতে ইচ্ছে জাগলো আমার। তো যাও না, যাও টক করে ডুব দিয়ে এসো। শোন, আমি কিন্তু তোদের এখানে বেশ কিছুদিন থাকবো বলে এসেছি রে। থাকো না কেন, যত দিন ইচ্ছে হয় থাকো। রাজরানী আমার, রাজরানী হ। এই না হইলে নিজের মায়ের পেটের ভাইয়ের মেয়ে। এই নাও গিন্নি তোমার রুই মাছ। ওই ধরো ধরো ধরো। বাহ, কত বড় মাছ গো! আমি তাহলে চললুম, সন্ধেবেলা ঠিক এরকম আরেকটা রুই মাছ নিয়ে ঢুকবো। দেখি কত মাছ খেতে পারো তুমি। শোনা, শোনা, আমার এক পিসি এসেছে, তার সঙ্গে একবার দেখা করে গেলে হতো না? এখন সময় নেই, ফিরে এসে দেখা করব। আজ অব্দি যখন দেখা হয়নি তখন আরেকটু দেরি হলে কোনো ক্ষতি হবে না গো। মহারাজ ওদিকে আবার হাপিত্তেশ করে বসে আছেন। বাবা, কত বড় মাছ! কি চকচকে আর কি টাটকা! ওহ, আজ শুধু প্রাণ ভরে মাছ ভাজা খাবো। কি রে খোকে? ওমা পিসি, এর মধ্যে তোমার চান হয়ে গেল? জলটা বড্ড ঠান্ডা, পরে চান করবো খান। তা সকাল বেলা গোটা মাছটাকে মুখের কাছে ধরে কি আদি খেটা করছি? না মানে শোন, আমি নিষ্ঠা কাষ্ঠা বেদবা মানুষ। মাছ মাংস পেঁয়াজ রসুন গন্ধ একেবারে সহ্য করতে পারি না। ভেতরে নাজি বুড়ি সব গুলিয়ে গুলিয়ে ওঠে। তাই একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি যতদিন এখানে থাকবো ততদিন বাড়িতে এসব অনাচার একেবারে চলতে দেব না। যা, মাছটাকে ফেলে দিয়ে আয়। কিন্তু আচ্ছা আপদ, দাম দিয়ে কিনে এত সুন্দর মাছটাকে ফেলে দিয়ে আসতে হবে? আচ্ছা, এক কাজ করলে হয় না, মাছটাকে পুটির মায়ের কাছে দিয়ে আসি। কাটা কুটি ভাজাভুজি সব ওই করু, পরে সুযোগ বুঝে এক ফাঁকে গিয়ে না হয় খেয়ে আসবো। যা 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 যা, এটা তো ছোট। ধরেছি ধরেছি, চুনো মাছ ধরেছি। হে গোপাল, গোপাল, তোমার ছিপের ফাতনা আবার কিন্তু নড়ছে। হ্যাঁ মহারাজ, মনে হচ্ছে আরেকটা ছোট। আহা, কালকের ছোট ছোট মাছগুলোর যা স্বাদ ছিল না। বলো কি গো, কিন্তু বড় কাতলারই তো স্বাদ হয়। না 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 মহারাজ, সে তো বাজার থেকেই কিনে খেতে পারি, কিন্তু ছোট মাছ আহা, তাছাড়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। তাই আমাকে জোর করে বড় মাছ দিয়ে দেওয়া না, শুধু নিজের স্বাস্থ্যের দিকে নজর। আমি বুঝি কেউ নই। আর সেই জন্যই তো আমি চুনো মাছের চার নিয়ে আসি মহারাজ। তাই ভাবি, গোপালের ছিপে শুধু চুনো মাছ ওঠে কেন? আজ হবে চুনো মাছের অম্বল। আহা, জিভে জল এসে যাচ্ছে। আজ কিন্তু চুনো মাছ আমি নেব। সে কি, তাহলে অম্বল? আজ সেটা আমি খাবো। ধরেছি বেটাকে। মহারাজ, মনে হচ্ছে কোনো বড় মাছে বর্ষি গিলেছে। বাবা বাবা, এ তো খুব বড় মাছ গো। আমার পুকুরের সেরা মাছেদের একটা। বাহ, তাহলে এটা নিয়ে যান বেশ করে। গোপাল,
গোপাল, এই মাছটা আজ তোমায় দিলাম। তাহলে আপনি? তোমার মাছগুলো আমার। যেমন বলবেন মহারাজ। সত্যি আমি যে কদিন এখানে থাকবো সে কদিন তোদের ওই শোবার ঘরটাকে কিন্তু আমায় ছাড়তে হবে। ঘরটা আমার খুব পছন্দ হয়েছে, কেমন দক্ষিণে খোলা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার জামাইয়ের ওটা খুব পছন্দের ঘর গো। তাতে কি, তাতে কি, সে কি আর আমার পর? ঘরের একদিকে থাকবে আমার কেষ্টরা দে আর শিব দুর্গা, আর অন্যদিকে ওদের ভোগে রান্নার ব্যবস্থা। অবনাশ, ঘরটাকে তো তাহলে পুরো ঠাকুর ঘর বানিয়ে ফেলবে দেখছি। বলছি পিসিমা, বলছিলাম কি, আমার তো ঠাকুর ঘর আছে গো, ওখানেই তো তোমার ঠাকুর দেবতা রাখতে পারো গো। বালাই সাত, তোদের ঠাকুরের আবার জাত ধর্ম কিছু আছে নাকি? তোরা তো মাছ পেঁয়াজ খাওয়া অপবিত্র গায়ে ঠাকুর ছস। শোন, আমি যে কমাস তোদের এখানে থাকবো সে কমাস তোরাও কিন্তু মাছ মাংস ছুবি না, রাঁধবি না। এই কথাটা মনে থাকে যেন, না হলে কিন্তু আমি রণচণ্ডীর রূপ দেখাবো। তো আচ্ছা গেরো, আমরাও মাছ খেতে পারবো না? উনি তো আবার মাছের গন্ধ ছাড়া এক গ্রাস ভাতও যে মুখে তুলতে পারেন না। গিন্নি, ও গিন্নি, এই দেখো দেখো গিন্নি, কত বড় রুই মাছ। দেখো কি রে পিসি, মাছ নিয়ে বলি কি ধারা মধ্য চলছে রে তোদের বাড়িতে? আর মাছ আছে এই অনামুখটাই বা কে রে? ও তোমার জামাই পিসি। ও, আপনিই তাহলে পিসিমা? ছুঁড়ে দিলে, ছুঁড়ে দিলে, হায় ভগবান, আর হাতে ছুঁড়ে দিলে। ওরে বাবা রে, অনামুখটার সাজা গায়ে কি আসছে গন্ধ রে বাবা। এই শীতের বিকেলে আমাকে আবার নাইতে যেতে হবে। দূর হ, দূর হ, দূর হ। আমার সামনে থেকে সরে যা, যা। বাবা, এ শাশুড়ি না অশরী? চুপ, শুনতে পেলে আবার অনর্থ ঘটাবে। যা রাগি আমার পিসিমা গো। যাও যাও, মাছটাকে কেটে কুটে রেঁধে ফেলো। এ বাড়িতে মাছ রান্না হবে না। তার মানে? পিসি ফরমান জারি করেছে, যতদিন এ বাড়িতে থাকবে ততদিন এ ভিটেতে মাছ মাংস পেঁয়াজ রসুন বন্ধ, কারণ এসবে নাকি খুব গন্ধ গো। তাহলে ওটা আমায় দাও। পিসি চান করে ফিরে আসার আগে আমি এটা পুঁটির মায়ের কাছে দিয়ে আসি, রাতে গিয়ে লুকিয়ে খেয়ে আসা যাবে গো। দেখো, খুব ভালো মাছ বুঝলি। উফ, যা গন্ধ ছেড়েছে না। মা, আমার একটা মাছ ভাজা দেবে? এখন নয় মা, আগে গোপাল দাদু আর দিদিমাকে আসতে দে, তারপর প্রাণ ভরে আঁশ মিটিয়ে খাবি। দুটো বড় বড় মাছ কে শেষ করতে পারবি না। ভেবেছে আমি ঘুমিয়ে কাজা, তাই আমাকে ভক্তি দিয়ে দুজনে ফিস ফিস করে কি যেন বলছিল না। পুঁটিদের বাড়ি, তোমরা তো আর জানো না, পুঁটিদের বাড়িটাও আমার চেনা হয়ে গেছে। বাবা, তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আহ, কি খেতে, জিভটা যেন জীবন পেল।
ভালো করে খান। যতদিন আপনার পিস শাশুড়ি থাকবে ততদিন আপনারা দুজনে আমার বাড়িতে এসে মাছ ভাত খেয়ে যাবেন। পুটি বলে আপনি তো আবার মাছ ছাড়া ভাতই খেতে পারেন না। আসলে বাঙালি তো, মাছ ভাতেই যে জীবন। আমার জীবনে কাঁটাই আগুন। ও জানাবো কাঁটাল ওঠ, বলি নোলাই একটু লাগাম নেই গা। রাতের বেলায় নুকিয়ে নুকিয়ে মাছ গেলা। দেখো কি এখনো মাছ হাতে ছেবড়ে বসে রইলি কেন? কোথায় বেটা মেয়ে গোবর গিলে পাইষ্টিত্য করবি, তারপরে পুকুরে নেবে শুদ্ধ হবি। হ্যাঁ, এই ঠান্ডায় চান করতে হবে? হ্যাঁ হবে, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র করে ছাড়বো। জামাই বলে কিছু রেয়াত করব না, মনে রাখিস। কিরে কি হলো? ডুব দিয়ে চান কর, গুনে গুনে 50 বার কর কর কর। হ্যাঁ, কিন্তু পিসিমা, আমার যে সর্দি কাশির ধাত। কোনো কথা শুনছি না। 50 বারে ডুব দিয়ে নাইতে হবে, নাইলে কিন্তু ঘরে ঢুকতে যাব না। হ্যাঁ অগত্যা, এবার এই পিসির ধাক্কায় না ভোলানাথ হতে হয়। রাজবীরে আমার বরের নাম নিলি যে বাজা। সে কি, কোথায় কি বললাম? রাম রাম রাম, কি সর্বনাশ লঙ্কা। রাজবীরে আমার মরা বরের নাম করে আমার ভয় দেখায়। না না পিসি, ও পিসে মশাইয়ের নাম জানে না, ও শিব ঠাকুরের নাম করছিল গো। বটে, পিসির তাহলে ভূতের ভয়। ও তাই বল। এই দাইতে রইলি কেন? ডুব দে ডুব দে ডুব। নাও 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 নাও, ডুব দাও ডুব দাও, দাও 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 ডুব দাও। গো, তোমার এই পিসে মশাইকে দেখতে কেমন ছিল বলো তো? খুব সুন্দর, প্রায় আমাদের মহারাজের মতন। এই দাইরে রইলি কেন? এই তো শুরু করলাম পিসি। গিন্নি, আমাদের বাড়িতে আজই তোমার পিসির শেষ দিন। 1 2 3 4 কি ব্যাপার, গোপাল এখনো এলো না কেন? আরে আরে এসো 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 গোপাল। বলো, মাছ কেমন খেলে? আর মাছ, আমার এখন যা তা অবস্থা চলছে মহারাজ। কেন 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 এই কথা বলছো কেন? আরে তোমার ঘটে তো এত বুদ্ধি, আরে বুদ্ধি দিয়ে তাড়াও। বুদ্ধি একটা বের করেছি মহারাজ, কিন্তু ওই তাতে আপনার সাহায্য লাগবে। হ্যাঁ, আমার সাহায্য? বেশ, তা বলো শুনি। দিন তো গেল সন্ধে হলো, পারে করো আমারে। আর দিন তো গেল মুখে করো হরি হরি, মনের ভিতর প্যাঁচের ছুরি। দাঁড়া, তোমার হচ্ছে। কি গো, সারাদিন কোথায় ছিলে? আমি বলে কিনা চিন্তায় চিন্তায় এক শেষ হচ্ছিলাম। কোথায় আবার থাকবে? খোঁজ নিয়ে দেখগে যা বেটা হোঁতকা হুলোটা মাছ খাবার লবে কার বাড়ি ভেতর এতক্ষণ সে দিয়েছিল। আমায় আমায় হত্যা হলো বলা? দাঁড়াও দাঁড়াও না, তোমার আজই হচ্ছে। কিন্তু কথার উত্তর দিচ্ছ না কেন? কি কি বলবো গিন্নি, আজ একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। কি কাণ্ড গো? এক বেটা মোটা সোটা ছায়ামূর্তি আমার পিছু নিয়েছে। আমি নিশ্চিত ওই ছায়ামূর্তিটা কোনো জ্যান্ত মানুষ নয়। হ্যাঁ, যেখানে যাই কালো ধোঁয়ার মতো ওই ছায়া ছায়া মূর্তিটা কুণ্ডলি পাকিয়ে আমার পাশে এসে দাঁড়াচ্ছে।
কানের কাছে ফিসফিস করে বলছে আমার নাম ভোলানাথ। আরে আন্না কালী কি তোদের বাড়িতে আছে? ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা, তুমি কি জানো আন্না কালী কে? আন্নাকালি, আন্নাকালি, আন্নাকালি তো। আরে বাবা রে, মোটা চোটা ছায়া মূর্তি, নাম বলছে ভোলানা। এ আবার আন্নাকালিকে খুঁজছে। আরে বাবা রে, কি করবো, কোথায় যাবো, যাবো গো। আন্না কালী, কেমন আছো? চিনতে পারছো? আমি ভোলানাথ, তোমার স্বামী। ওরে বাবা, মারা চল্লিশ বছর বড় জায়গাটা দেখছি একই রকম। চেহারাটা একই রকম দেখছি গো। ওরে বাবা রে। কি হলো? এসো, আমি যে তোমায় নিয়ে যেতে এসেছি। তাই মরণের পরে সকলকে যেখানে যেতে হয়, তোমার পালা এসেছে যে। আমি মরতে চাই না। সে বললে কি চলে? আমি একা একা এই নিম গাছে আর কতদিন থাকবো? অনেক খুঁজে তোমাকে এখানে পেলাম। এসো। তুমি চলে যাচ্ছ কেন পিসি? কমাস তো এখানে থাকবে বলেছিলে। আমায় আর আটকাস না খুকি, এখানে থাকলে আমি মারা পড়বো। ওরে বাবা রে, বলে কিনা আমায় সঙ্গে করে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায়? আরে মুখ পড়া পিসে মশাই, মরণের পরে মুক্তি না পেয়ে সে বোধহয় এখানেই আস্তানা গেছে। আমি চললু। শোনো শোনো, আবার কবে আসবে গো? ভূতের ডেরায় আর আমার আসতে বলেই গেছে। যা জব্বর ভয় খেয়েছে না, জীবনে আর এ পথ মারাবে না। ইনি মাছটাকে খুব ভালো করে রেঁধে ফেলো। মহারাজ মানে আমাদের ভোলানাথ কিন্তু আজ দুপুরে এখানেই খাবেন। বেড়ে বলেছো, হ্যাঁ? এক রাতের জন্য কৃষ্ণচন্দ্র থেকে ভোলানাথ। তা গোপাল, কাল কেমন একটু করলাম বলো? ফাটাফাটি। শুধু আমার অভিনয় নয়, তোমার বুদ্ধিটাও কিন্তু ফাটাফাটি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা